রিক্সা মামা যাবেন? না মা, আমি যাব না। যাবেন না মানে? আচ্ছা ঠিক আছে, যাবেন না বুঝলাম, কিন্তু আমাকে দেখে আপনি মুখ লোকালেন কেন? এমনি আপনাকে কইলাম না যাব না, আপনি অন্য রিক্সা দিয়ে যান। এমনি মানে? দেখি মুখ দেখান। না আপনি যান। হাত সর। বলে দেবো। হাত সর। বাবা আপনি আপনি এভাবে রাস্তায় রিক্সা নিয়ে কেন নামছেন? না মানে ইয়ে, মাগো আসলে কি আপনি আমার বলেন, আপনি আমার খুলে বলেন, আপনি কিসের এত অভাব? আপনি কেন রিক্সা চালাবেন? চাচা এই মোড়ে রাখলেই হইব, দাঁড়ান। বাবাজি। আবার কি হলো? ভাড়া তো 20 টাকায় দিছি। জি ঠিক আছে বাবাজি, ভাড়া 20 টাকায় দিচ্ছেন, কিন্তু আমরা যদি কয়টা টাকা বাড়ায় দিতেন। আরে চাচা আমি যতবার এই জায়গায় আইছি 20 টাকা করে দিছি, কোনো রিক্সাওয়ালা আমার মানে মুখের উপরে কথা কইতো না। আপনাদের মতো রিক্সাওয়ালার আসলে রাস্তায় তো রিক্সা চালান না, এটা একটা ধান্দামি করেন, টাকা ইনকামের ধান্দা। হ্যাঁ, রিক্সা তো চালান না, মানুষের কাছে সাহায্য চাওয়া। না বাজান, আসলে আমি ধান্দাবাজও না, ভিক্ষাও করি না বাজান। হয়েছে কি, আমার আসলে আমার একটা মায়ের কলেজে পড়ে, আর কালকে পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট। আমি টাকা জমাইছি, 500 টাকা কম পড়ে যেতেছে। যদি আপনি একটু সাহায্য করতেন, আপনার মতো দিলদার মানুষের কাছে চাইতেছি, যদি দিতেন তাহলে আমার মায়ের লেখাপড়া করতে পারি, পরীক্ষার ফিটা জমা দিতে পারি। প্লিজ কান্না করবেন না। দেখিস, এই যে আপনাকে আমি 1000 টাকাই দিচ্ছি, হ্যাঁ 500 টাকা দিয়ে যে বাকি আছে আপনার ফর্ম ফিল আপের, আর বাকি 500 টাকা দিয়ে ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে যাই আজকে। বাজান, আল্লাহ আপনার ভালো করবো। আপনাকে মতো দয়ালু মানুষের দুনিয়াতে আছে বলে কত গরিব লোক পয়সা যায় বাজার। অনেক বড় করুক আল্লাহ আপনার। আচ্ছা এইভাবে কইবেন না প্লিজ, তাড়াতাড়ি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কই গেল? আব্বার বাড়ি তো খুঁজলাম, মাচালো খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যদি আজকে ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তোমার পরীক্ষা দিতে পারবো না। ভালো লাগে না কিছু, কেমনি যে কি করবো। ওমা, মা, মা তুমি কোন ছিল এতক্ষণ? তোমার আমি কত খুঁজছি। তুমি জানো না যে আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট? হ্যাঁ, আজকে ফর্ম ফিল আপের টাকাটা না দিতে তো পরীক্ষাটাই দিতে পারবো না। কানিসলাম মা, আমি তো তোমার ফর্ম ফিল আপের টাকা আনতে গেছিলাম, ওই এক জায়গায় টাকা পাওনা ছিল, ওই টাকাটা লয়ে এলাম। কই কই কই? এই যে তোমার এক চাচার কাছে টাকা পাইতাম, হ্যাঁ আমার দিছে, এই যে 2500 টাকা লাগবে তোমার, এই যে 2500 আছে। ঠিক আছে। গো, তোমার এক চাচার কাছে টাকাটা পাইতাম, হ্যাঁ দিছে আমারে। হ্যাঁ যাও যাও মা, আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। হ্যাঁ যাও। আল্লাহ, আমি মিথ্যা কথা কইলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমার
আমার ছেলে মেয়েরা তুই আল্লাহ ভালো রাখো। আমার মায়ের করে ভালো ভালো ফল করার তো দান করো আল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। আপনার ছেলে আপনার সাথে কথা বলবো। মানিক, আমার মানিক, কেমন আছিস বাজার? বাজান রে, কেমন আছিস? এখন দুবে আসছি তো, টাকা পয়সা কামাইতেছি, কথা সুর চেঞ্জ হয়ে গেছে না? দেশে থাকতে তো একটু শান্তি দাও নাই, সময় থাকতে তো মানিক রে চিনো নাই, এর জন্য এখন এই অবস্থা। দাও আমার দাও। না, আমি এরকম পোলা লগে কথা কম না। ঠিক আছে, তোমার কথা কওয়া লাগবো না, তুমি রত্নারে দাও। রত্না শোনো, আমি তোমার যেটা বলি সেটা শুনবা। তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, তুমি তোমাকে বাড়িতে চলে যাও। এখানে যদি তুমি থাকো তাহলে তুমি ভালো থাকতে পারবা না, যাও। আরে জাবেদ ভাই, তুমি আঙ্গো মাচারে কি করতেছ? হ্যাঁ, তোর মাসাল মানে এ তো আমার মাসাল। তুমি এসব কি বলতেছো? এটা তো আমগো মাসাল, এটা আমার আব্বুর মাসাল। কে জানো না, 5 মাস আগে তো তোমার আব্বু আমাকে বিক্রি হলাইছে এই মাসাল। আব্বা জমি বিক্রি করে দিছে সেটা আমরা জানিও না। এই যাবে না কাকি, কাকাই কই? তোমার কাকাই তো বাবা হে বিয়ে না গেলে খেতে গেছে। অনেকদিন সময় দিছি, আর দিমু না। হয় আমার টাকা আমার ফেরত দেন, নাহলে এই বাড়ি ভিটা আমার নামে লিখে দিয়ে চলে যান। তুমি এসব কি কইতেছো বাবা? কিসের টাকা আর তুমি কিসের ভিটা মাটি নিয়ে যাবা? আমি তো কিছুই বুঝতেছি না। হায় রে নাটক রে! কেন কাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধক রাখে 3 লাখ টাকা দিছে? কি কর? যাই হোক, কাকার এখন খুঁজেই পাওয়া যায় না। কাকা আসলে বলবেন আমি আসছিলাম। কি কর? আব্বা তুমি কই গেছিলা? ও খেতে গেছিলাম মা। আম্মা, আব্বা জানো এবার খাতে কি লাগাইছে? আমি কি জানি? তোর বাপের এসিগা একটু আগে দুলালা এসে গেছে। তুমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো। আমারও তো কিছু কও নাই, কিছু করার প্রয়োজনও মনে করো নাই। দুলাল কিন্তু সাফ সাফ কইয়া দিছে, তুমি যদি এবার তার টাকা না বুঝাইয়া দাও তাহলে এই ভিটা মাটি সে একবারে লেখা নিব। তখন আমরা কি করুম? হ্যাঁ, একটাবার চিন্তা করছো এই শিয়ানা মাইয়া নিয়ে আমি কই যামু? গাছতলা গিয়া খারাপো যাও, একখান পোলা আছিল তাও বিয়া করে বিদেশে গেছে। আমার হয়েছে যত পোড়া কপাল, কোনো দিকে আমার শান্তি নাই। আচ্ছা আব্বা তুমি কও তো, তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ, কি করছি মানে? কি করছি তা জবাব তোর দিতে হইব? সবকিছু জবাব চাস কেন? হ্যাঁ, আই রিক্সা মামা, যাবেন? না মা, আমি যাব না। যাবেন না মানে? আচ্ছা ঠিক আছে, যাবেন না বুঝলাম, কিন্তু আমাকে দেখে আপনি মুখ লুকালেন কেন? এমনি আপনাকে কইলাম না যাব না, আপনি অন্য রিক্সা দিয়ে যান। এমনি মানে? দেখি মুখ দেখান। না আপনি যান। হাত সর, বলে দেবো। হাত সর। বাবা আপনি আপনি এভাবে রাস্তায় রিক্সা নিয়ে কেন নামছেন? না মানে মাগো, আসলে কি আপনি আমার বলেন, আপনি আমার খুলে বলেন, আপনার কিসের এত অভাব? আপনি কেন রিক্সা চালাবেন? আসলে আসলে মা, বাজান কিছু কবি? আম্মা, আব্বার একটু বুঝায় কও না, জমিগুলো বেচা 14 লাখ টাকা দিতে।
বিদেশে গেলে তো এই টাকা কামাই হলাম 2 মাসে, বুঝো নাই? তুমি তো বুঝতেছো না, আব্বা তো বুঝতে চায় না। আব্বা একটু বুঝাই কও। হ্যাঁ, তুই যে কি কস বাজান, সব কিছু যাই না বুঝা যদি এই কথা কস তাহলে চলে? তুই নিজে কোনো কাম করস না, তোর বাজান এই বুড়া বয়সেও খেত খামার করে সংসারটা কোনো রকম চালাইতেছে, আর ওই জমি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খামু, চলুম কেমনে? ওইটা আছে দেখে তো তাও কোনো রকম টানা পড়া দিয়া চলতেছে। হ্যাঁ, দিতে পারবা না কেন? তাহলে সন্তান জন্ম দিচ্ছে কেন? আব্বারে কইবা ভালোই ভালো, ঠিক আছে? জমি বেচে আমার টাকা দিতে, নাহলে কিন্তু একটা খারাপ কিছু হয়ে যাবে। আমি না, আমি সন্তান জন্ম দিচ্ছ, সন্তানের ভবিষ্যৎ করে দিতে পারো না? ঠিক আছে, ওই যে তোর আব্বা আইতাছে, তোর আব্বারে ক। এখন যাস কে? যত সব কিছু অত্যাচার আমার উপরে, যেমন বাপ তেমন তার বেটা। বাদল, এই যে আমার ওই মাঠের জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা আনছি। আপনাকে আমি কি বলেছিলাম চাচা? টাকাটা পরে দিলেও পারতেন, আপনার জমি বন্ধক রাখলেন। আপনি চলবেন কি করে? আমি তো বলেছিলাম যে বিদেশে নিয়ে যাই আগে আপনার ছেলেকে, তারপরে না হয় টাকাটা দিতেন। বাজান গো, টাকা জোগাড় করে ফেলাইছি, এখন তুমি লে। আর আচ্ছা, যেহেতু নিয়ে এসছেন, আমার দিন আল্লাহ আছে, আল্লাহ চালাইব। ও বাজান, আর একটা কথা, বলেন। আমি যে তোমার টাকাটা দিছি, এইটা আমার পোলা মানিকরে তুমি কোনদিন কইও না। আচ্ছা চাচা, আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি কথা দিচ্ছি আপনাকে, এই কথা আমি কাউকে বলবো না। আচ্ছা, তাহলে আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাগো, মাগো, তোমার কাছে জোড়া করে অনুরোধ করছি, মা, আমার পোলারে তুমি এই কথাটা কইও না, পোলার খুব কষ্ট পাইব। বাবা, আপনি আমার মাফ করে দিয়েন, কারণ আপনার ছেলের আমি এই কথা না বলে থাকতে পারবো না। আপনার ছেলের যদি আমি এই কথা না কই, আপনার ছেলে যে কত বড় অন্যায় করতেছে, পাপ করতেছে, এটা তার জানা উচিত। সে যদি না জানে তাহলে এই ভুল কোনোদিনও বুঝতে পারবো না। তার সাথে সাথে আমারও অনেক বড় পাপ হয়ে যাব। আমার তারে বলতে হবে, আমার মাফ করে দিয়েন। বৌমা, হ্যালো, আজকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল। তোমার কাছে কি আর কোনো কথা নাই? হ্যাঁ, তোমার বলছি ওনার কথা তুমি আমার সামনে বলবা না? বাহ, কি অকৃতজ্ঞ ছেলে তুমি। তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো, তার কথাই শুনতে চাইতেছো না। তোমার বাবা অনেক পোড়া কপাল নিয়ে জন্মাইছে, বুঝছো, যে তোমার মতো ছেলে পাইছে। আর তুমি অনেক সৌভাগ্যবান যে তার মতো বাবা পাইছো। তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে, ভিটা মাটি বন্ধক রাখছে, আর এখন সে কি করতেছে জানো? রিক্সা চালাচ্ছে রাস্তায়। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার বাবার টাকা আমি বিদেশ গেছি মানে? বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো, আর নিজের বাবার প্রতি দায়িত্বশীল হোক। হ্যালো, হ্যালো, বাবার টাকা দিচ্ছে আমার বিদেশ যেতে?
আম্মা, আম্মা, কি ব্যাপার? এটা কার লাশ? আমাকে বাড়ির উঠানে কেন? কি ব্যাপার? কথা কইতেছো না কেন তোমরা? এটা কার লাশ? আব্বার কি হয়েছে? হ্যাঁ আব্বা, আব্বা কথা কইতেছে না কেন? কি ব্যাপার? চুপ করে আছো কেন? আব্বার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। এই বাড়ি ভিটা বন্ধক রাখছে, জায়গা জমি বিক্রি করে তোমার দেশের বাইরে পাঠাইছে। তারপরে এই পেটে একটু ভাত দেওয়ার লেগা সে রিক্সা নিয়ে রাস্তায় নামছে, আর রাস্তায় নাইমা রিক্সা চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার কারণে মারা গেছে। আব্বা, আব্বা, আব্বা তোমার মানিক চলে আইছে বিদেশ থেকে। আব্বা আমি অনেক টাকা কামাই নিয়েছি এবার। দাঁড়াও আব্বা, আব্বা দেখো তোমার জন্য আমি 20 লক্ষ টাকা নিয়েছি আব্বা। তুমি জীবনে যা যা হারাইছো আমার জন্য, এই টাকা দিয়ে তুমি সব ফিরে পাইবা আব্বা। আব্বা কথা কইতেছো না আব্বা? আব্বা কথা কও আব্বা। আমাকে আর কোনোদিন আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়া লাগবো না আব্বা, লাগবো না আব্বা। আব্বা আমি তোমার লোক অনেক অন্যায় করছি আব্বা। তুই আমার না বইকা না বাইরে তুমি এইভাবে চলে যেতে পারো না আব্বা। আব্বা সারাটা জীবন শুধু তুমি আমাকে দিয়েই গেলা, কিন্তু এই অভাগা সন্তান হয়ে আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, কোনো কিছু দিয়ে দিতে পারলাম না তোমার। আব্বা কথা কও আব্বা, আব্বা আমি তোমার আব্বা।